এই জায়গায় প্রথম কাটে গাড়ি ফরানো, দ্বিতীয় কাটে গাড়ি ফালাই এই গাড়িটা তো ওঠার আগেই ড্রাইভারের সাথে আমি তো মনে হচ্ছে আমি মারা গেছি, আমি শেষ। পরে এমনি কেমনি বাচ্চা আল্লাহ জানে, আমার মোবাইল মানি ব্যাগ সব টাকা পয়সা সব ব্যাগ। আচ্ছা, গাড়ি ঢুকতে আসলাম আমি, মানে ঢুকতে আসলাম আমি রাত্রে বাড়িতে করছি ওইটা এই জায়গায় যাইতে। কি বাস এটা? এটা হইলো আপনার বাসের নামটা আমি স্যার বলতে পারি না। আপনার নাম কি? আপনার নাম? আমার নাম আব্দুর রহমান শাহন। বাবার নাম? বাবার নাম কামাল উদ্দিন বাবু। আপনার বাড়ি কোথায়? বাড়ি নোয়াখালী। আপনি গাড়িতে উঠছিলেন কোত্থেকে? যাত্রাবাড়ি থেকে। কি হয়েছিল আমাকে একটু বলেন তো সংক্ষেপে। এই যে আপনার ইয়ে থেকে লোক একজন উঠছে, ওইটা গাঁজাম করতেছে, কইছে তোমার লমুনা ড্রাইভার করতেছে তোমার লমুনা। তো এর কথা হয়েছে আমি, তুই গাড়ি চালাইবি কেমন আমি দেখবো, তুই আমার দেবি না মানে চল আমার চান্দিনা যে তোর লো দেখবো, বোঝা পারা হইব তোর লোক। পরে জায়গা চান্দিনা আসতে আইতে পরে সবাই মিলে যাত্রী করতেছে ড্রাইভার তুই চুপ থাক। আর ড্রাইভারের কথা হয়েছে আমি চুপ থাকছি, মানে পরে আবার মাথা গরম হয়েছে কেমনে, পরে গালি কত আমার গালি যাচ্ছে কিল লেগে যাত্রী কথা হয়েছে, ওই যে যাত্রী মুরব্বীটা উঠছে কত আমার গালি যাচ্ছে কিল লেগা। পরে এমনি এমনি পরে মাথা গরম হয়ে গেছে। আরে এই জায়গায় প্রথম কাটে গাড়ি ফরানো, দ্বিতীয় কাটে গাড়ি ফালাই পরে এই গাড়িটা তো ওঠার আগেই ড্রাইভারের সাথে আমি তো মনে হচ্ছে আমি মারা গেছি, আমি শেষ। পরে এমনি কেমনি বাচ্চা আল্লাহ জানে, আমার মোবাইল মানি ব্যাগ সব টাকা পয়সা সব ব্যাগ। আচ্ছা, এরপরে আগুন ধরার ঘটনা ঘটলো কিভাবে? আগুনের ঘটনা এটা হুন্ডা মনে তলা আসলে আমি সেটা আমি তলা সবাই তলা আসছিলাম আমি। পরে আমার একজন করে আমার উঠেছি এই রুমারে। পরে শেষ থেকে গাড়ি আরে বলা নেই এখানে আছে। তাহলে ঢাকা সিডিএম ছিল। কি হয়েছিল ভাই আমাকে একটু বলেন তো। মূলত একদম পিছের সিটে বলছিলাম তো স্যার, সামনে কি হয়েছে এটা দেখতে পারিনি। আচ্ছা আচ্ছা, এই বাঘ বিতণ্ডা হয়েছিল এরকম প্যাসেঞ্জারের সাথে ড্রাইভারের? হ্যাঁ, এটা শুরুতে গাড়িতে উঠলেই এই ঝামেলাটা হয়েছে স্যার। গাড়ির ড্রাইভার হেল্পার সব বলছে যে এরকম ঝামেলা গাড়ির গেটটা লাগায় একটা সব দিকে ছেড়ে চালাম। পরে তো গাড়ির যাত্রী ছিল অনেকে, এরা তো অনেক কেঁপে গেছে যে আমরা এই গাড়িতে যাবো না, নেমে যাবো। পরে তো গাড়ি টান দিয়ে আয়া বসে। এখানে আইসা যখন এই ঘটনা ঘটলো তার পূর্ব মুহূর্তে কি বাঘ বিতণ্ডার এক পর্যায়ে ড্রাইভার উত্তেজিত হয়ে গেছিল এরকম কিছু? হ্যাঁ, ড্রাইভার উত্তেজিত, হেল্পার উত্তেজিত, এই যাত্রীরা উত্তেজিত ছিল নেমে যাওয়ার জন্য স্যার। পরে তো গাড়ি টান দেয় বসে, ধীরে ধীরে এই ঘটনা ঘটে গেছে। এইখানে কি হয়েছে? যেখানে মূলত স্যার একদম পিছিয়ে বসছিলাম, যার কারণে সামনের কিছু দেখতে পারিনি স্যার। কতজন যাত্রী ছিল আর কি বাসের যাত্রী মধ্যে? ছিল 55+। 55+। সবাই কি বের হতে পেরেছে? সবাই বের হতে পারে নাই। আমি যখন বাইরে হয়েছি, বাইরে দেখছি একজন মারা গেছে, সাথে সাথে বাইক। পরবর্তীতে জানতে পারলাম যে 5জন মারা গেছে, আর আহত যারা ছিল তাদের সবাইকে মেডিকেল পাঠাইছে। তো ধরেন 12-15 জনের মতো মোটামুটি, খুব বেশি আহত হয়েছে। এদেরকে স্থানীয়রা ধরে মেডিকেল পাঠাইছে। দাউদকান্দি ফায়ার স্টেশনে ইনচার্জ এরশাদ হোসেন। আমি এসে প্রাথমিকভাবে যেটা আমরা পাইছি, এখন পর্যন্ত চারটা আমরা ডেড বডি পাইছি। তার মধ্যে দুজন শিশু, একজন মহিলা এবং একজন পুরুষ। তা একজনকে আমরা যে মোটরসাইকেলের যাত্রী হিসেবে আমরা মনে করছি, কারণ ওই মোটরসাইকেলের ওইখানে মোটরসাইকেল ছিল। 3জনকে প্রাথমিকভাবে আমরা এখন পর্যন্ত যাত্রী হিসেবে আমরা করতেছি। ভিতরে দুজনকে আমরা এখানে রেস্কিউ করছি, আর একটা শিশুকে আমাদের এখান থেকে আগেই পূর্বেই একটা শিশুকে রেস্কিউ করছিল। এই আপাতত 4জনকেই আমরা এখান থেকে পাইছি। তাহলে চারজনের মধ্যে একজন মোটরসাইকেল আরোহী, আর প্রাথমিকভাবে 3জন যাত্রী। শিশু কয়জন? শিশু 2জন। আর আরেকজন মহিলা।